প্রিয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এদিকে দেখো, সকাল ভোরবেলা উঠেছি, আর ভোরবেলা উঠে অনেক কাজ বাজে। আর তোমার দাদাভাই কালকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলো, শ্বশুর বাড়ি গিয়েছিলো বলে আজকে তাড়াতাড়ি কাজে যাবে বলে আমি ভোরবেলা উঠে কিছু রান্না করেছি, তার জন্য সে খাবার নিয়ে কাজে গেছে। আর এদিকে দেখো সব কাজ বাজ গুছিয়ে এদিকে আমি ব্রাশ করছি। আর মেয়ে টিউশনে গেছি, একটু পরে চলে আসবে, এদিকে আমি স্নান করে রেডি হব। কারণ এদিকে দেখো ঝটপট স্নান করে চলে এসেছি। আর চুলে এত জটা লাগছে যে চুলটা ছাড়াতে আমার বিরক্তি লাগছে। আর প্লিজ একটু কারো জানা থাকলে প্লিজ বলো তো, আমার চুল এত উঠতেছে, কোনো ভালো তেল কারো যদি জানা থাকে প্লিজ আমাকে একটু জানাবে তো। আর এদিকে দেখো স্নান করে এসে একটু সিঁদুর পরে নিলাম, আর টুক না পরলে একটু বাজে বাজে টুকটা পরে নিলাম। আর চলো সকালের টিফিন কি করব। আর সকালের টিফিনে যে মুড়ি, পেঁয়াজ কুচানো, আর যে শসা, আর কালকে যে বাপের বাড়ি গিয়েছিলাম মা আমাকে ঘুগনি করে দিয়েছিল, কালকে আমি না খেয়ে চলে আসছিলাম। আর রাতে এসে কিছু খেতে ইচ্ছা করছিল না বলে ঘুগনিটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন আমি আমার মেয়ে করে ঝটপট করে মুড়ি খাচ্ছি। আর এইদিকে মুড়িগুলো তুলে দেখাচ্ছি, কারণ তোমার দাদাভাই এমন মুড়ি ভেজে নিয়ে আসছে যে মুড়িগুলা কি বলবো, চাল ভাজা হয়ে গেছে। আর প্লিজ একটু কমেন্টে জানে তো কোথায় ভালো মুড়ি ভাজা হয়, তাহলে আমি চাল ধুয়ে তোমার দাদাভাইকে পাঠিয়ে দেবো, সেখান থেকে ভালো চাল ভেজে নিয়ে আসবে। আর কোথায় মেশিন আছে প্লিজ একটু বলো। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে প্রেসার কুকারে ডাল সিদ্ধ করতে দিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি ভাত মুড়ি খেতে খেতে। আর এদিকে আমার ভাত একদিকে হয়ে গেছে আর ডাল সিদ্ধ হয়ে গেছে, তার মাঝখানে আবার মাছ বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে কি রান্না হবে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে আমি সিদ্ধ একটা সবজি তরকারি রান্না করব, তেল পাঁচফোড়ন তেজপাতা দিয়ে বসিয়েছি। আর তোমার দাদাভাইকে ডাক্তারবাবু বলেছি যে বড়ো মাছ খাওয়া যাবে না, আর বলছে ছোট ছোট মাছ। আর আমার বাড়ির সবার জন্যই করছি, ওর একার জন্য করছি না। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তেজপাতা কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ভেজে। আর সবজি বলতে লাউ খাড়া, বেগুন, আলু, পেঁপে দিয়ে ঝোল করব। আর তোমার দাদাভাইয়ের জন্য যে ছোট ছোট মাছ যেগুলো আছে এগুলো দিয়েই ঝোল হবে। আর এদিকে দেখো আমি কড়ার মধ্যে সব সবজি তুলে দিয়েছি, আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। আর তার মাঝখানে একটু সবজিগুলো নেড়ে দিচ্ছি, কারণ নিচে বসে গেলে ছুঁয়ে যাবে। আর এদিকে আমি নাড়াচাড়া করার পর একটু হলুদ দিয়ে দিলাম। আর এই সিদ্ধ তরকারিতে সবাই খাবে, কারণ এদিকে আমার মেয়ে বলছে আর ভালো লাগেনি সিদ্ধ খাবার খেতে। আমি বলছি একটু একার জন্য না, সবার জন্যই করছি, যেহেতু সবাই খাবো। আর এদিকে আমি ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ কষানোর জন্য। একটু দেখলাম যে কষে ভাবলাম এবার জিরে আর আদা আগে থেকে বেটে রাখছি, আর মশলা কষানোর পরে দিয়ে দিলাম আদা জিরে বাটা করে। কারণ হচ্ছে সবজি তরকারিতে একটু আদা আর জিরে না দিলে ভালো লাগেনি। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে কষানো সব কিছু হয়ে গেছে। এদিকে আর ভেজে রাখা ছোট মাছ, আর ডাক্তারবাবু বলেই দিয়েছে আমার বরকে যে বড় মাছ একটুও খাওয়া যাবে না। আর এই যে দেখো গাইস, কালকে বৃষ্টি হয়েছিল না, বৃষ্টির সাথে সাথে আমার শাশুড়ি কিছু মাছ ধরে নিয়ে আসছিল, ছোটো ছোটো চুনাপুঁটি মাছ। আর এগুলোতে আমি সিদ্ধ তরকারিতে দিয়ে দিলাম। আর প্লিজ একটু জানিও আমার এই সিদ্ধ তরকারিটা কেমন হয়েছে। আর ছোটো মাছ হলো স্বাদ ভালো লাগবে। আর আমি এদিকে একটু নুন না ঝাল একটু চেঙে, তারপর আমার মেয়েকে বলছি পুরো মাপের দিয়েছি, পুরো নুনটা আর দিতে হবে না। এই যে দেখো গাইস, দেখো আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর এই রান্নাটা কেমন হয়েছে প্লিজ আমাকে একটু জানিও তো, এই সিদ্ধ তরকারিটা। আর তাতে আমার মেয়ে খেতে চাইছে না সিদ্ধ তরকারি। আর এদিকে আমাদের জন্য আবার কড়া বসিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিলাম, এদিকে পেঁয়াজ কুচানো ছিল পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা না ভাজলে ভালো লাগেনি। এই যে পেঁয়াজ আমাদের রসুন থেতো করে রাখছিলাম, রসুন দিয়ে দিলাম। দিয়ে একটু আমাদের যে বড়ো মাছের পিস আছে এগুলো আমি আমার মেয়ের জন্য একটু দুপুরে খাবো বলে রান্না করতেছি। একটু আদা পেঁয়াজ আদা রসুন টসুন দিয়ে, আর কারণ মেয়ে সিদ্ধ খেতে চাইছে। আমি ঠিক আছে আমি আর তোর জন্য মিলে একটু রান্না করি। এদিকে আমি সব কিছু মশলা টশলা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দিলাম। আর এদিকে কালকে ফ্রিজে ছিল মাছ। আর এদিকে তো আমার বাড়িতে সেরকম কেউ নেই এখন খাওয়ার মতো, আমি আমার মেয়ে এই যে 3 পিস মাছ দিয়ে একটু মশলা কষিয়ে নিলাম, একটু মাছের তেল ঝাল করে নিলাম।
আর রান্নাটা কেমন হয়েছে প্লিজ বলো। আর রান্না করার পর কত কি মানে যাবতীয় জিনিস যা ছিল নোংরা হয়েছে রান্না করতে করতে, এগুলো সব ধুয়ে দিচ্ছি। এদিকে আমার মেয়েকে বলছি প্রচণ্ড রোদ বেড়েছে আর ছাদের উপরে অনেক কিছু আছে, আমাকে তুলে নিয়ে আসতে হবে। আমার মেয়ে বলছে ঠিক আছে তুমি এগুলো ধোয়াধুয়ি করো, আমি যাচ্ছি। আমি বলি তুই ছাদ থেকে নিয়ে আসার পর তুই স্নান করে নে। আর মেয়েরও শরীরটা মানে জ্বরটা কাটছে, শরীরটা দুর্বল, কিছু খেতেও চাইছে না। আমি বলছি তুই খেয়ে নে, আর আমি এখন থালা বাসন ধোয়া কমপ্লিট করে নিয়ে আসতেছি। এরকম ভিডিও ভালো লাগে আমার এই ছোটো ছোটো ব্লগগুলোতে দেখতে ভালো লাগে, প্লিজ আমাকে একটু জানিও। আর চলো নেক্সট ভিডিওতে কথা বলবো। টাটা আজকের মতো, ঠিক আছে।